কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সমাজে কিছু জাহেল মূর্খ বদমাইশ তৈরি হয়েছে, যারা মনে করে যে আমি একা লাখ লাখ টাকা দিয়ে কোরবানি করে গোশত খাবো, বরং আমার সমাজের অনেক দরিদ্র মানুষ, মেয়ে বিয়ে দিতে পারে না, তার ঘরে ডাল নাই, চিকিৎসা নাই, অনেক কিছু, বরং আমি আমার কোরবানি না করে তাকে টাকাটা দিয়ে দিই। এরকম লোক আছে না? নেই? আছে। সে মনে করে এটাই বেশি গুরুত্বপূর্ণ। কোরবানি তার উপরে ফরজ, তার আল্লাহ তাআলার হুকুম ফরজের ব্যাপারে সে উদাসীন, সে গরিব দুঃখীর মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টায় লিপ্ত। আপনি গরিব দুঃখী মানুষদেরকে আপনি খাওয়ান, পরান, গরু কেটে খাওয়াইয়া দেন, কোনো সমস্যা নাই। আপনার উপরে যে কোরবানি ফরজ হয়েছে এই ব্যাপারে উদাসীন হলে চলবে না, এই ব্যাপারে উদাসীন হলে চলবে না। এই জন্য যদি কোনো স্ত্রী লোক, অনেক সময় আমাদের মা বোনরা মনে করেন স্বামী কোরবানি দেয় তো এটাই যথেষ্ট, আমি কেন দেব না। কেননা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি বছর অতিক্রম করে, তাহলে নারীদের উপরও কি যাকাত ফরজ হয়, যাকাত ফরজ হয়। ঠিক তদ্রুপ নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10, 11, 12 এই 3 দিনে যে কোনো একদিন যদি, যে কোনো মুহূর্তে, একদম শেষ মুহূর্তেও যদি কেউ কি হয়ে যায়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমাদের অনেক মা বোনেরা আছে, তাদের সোনা করি আছে, অনেক নেশাব পরিমাণ সম্পদ তাদের আছে, মনে করে হাজব্যান্ড কোরবানি দেয় তাতেই তো চলে, আমরা কোরবানি দেওয়ার দরকার কি। হিসাব করে মা বোনদের, ওনাদেরকেও বলবেন কোরবানি দিতে। কথা বুঝতে পেরেছেন? এক্ষেত্রে অনেক সময় হাজব্যান্ড দেয় কোরবানি, কিন্তু স্ত্রী কোরবানি দেয় না, ওয়াজিব তরক করে, অথচ নেশাব পরিমাণ সম্পদ তারও আছে। তো সাধারণত নাবালেগের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে, এটা হলো মুস্তাহাব। নাবালেগের উপরে কোরবানি ফরজ নয়, নাবালেগের পক্ষ থেকে কোরবানি অভিভাবক কোরবানি দিতে পারেন, এটা মুস্তাহাব হতে পারে। আর উটের ক্ষেত্রে 5 বছর বয়সী গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়সী, এবং ছাগল, বেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হবে। এ ধরনের পশু ছাড়া কোরবানি জায়েজ হবে না। তবে এমন একটা গরু যেটার বয়স 2 বছর হয়নি, কিন্তু দেখতে এটাকে 2 বছর বয়সী গরুর মতো দেখা যায়, এত বেশি মোটা তাজা, যদি ওইরকম দেখা যায়, মানে বয়স বললে দেখা যায় 2 বছর হয়নি, কিন্তু দেখতে দেখা যায় 2 বছর বয়সী, তাহলে এ ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে। তবে হিসাবটা খেয়াল রাখে ভালো। এছাড়া খোঁড়া, দুর্বল, দাঁত নেই, চলাচল করতে পারে না, এ ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই, হারাম। মনে করে এটা তো চলতে পারে না, ঠিক আছে, এটাতে কোরবানি দিয়ে ফেলে, আল্লাহ তাআলা ঠেকা পড়ছে আপনার কোরবানির জন্য না, যে এটা তো মরে যাবে, থাক, এটাকে কোরবানি দিয়ে ফেলাই। যেমন কোনো ফ্যামিলিতে মাদ্রাসাতে কোনো সন্তানকে পড়ায় না, কথা বলছেন, যেটা কানে শোনে না, মেধা কম, অবুঝ, দেখলে হাবলা টাইপের, পাইছে এটাতে মাদ্রাসাত দেয়, এখানে মাদ্রাসাত পড়ায়। কথা বুঝতে পেরেছেন? এই হলো ইমানদারের সেন্টিমেন্ট। আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য যেমন কাজ পছন্দ করবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যের জন্য এমন কিছুই পছন্দ করে দেবেন, সেটা আপনি এভাবেই পাবেন। কথা বুঝতে পেরেছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, এই আয়াত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ নতুন একটা কাপড় কিনে পুরাতনটা দান করে দিলে অনেক সওয়াব, অনেক সওয়াব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার জন্য একটা নতুন কাপড় নিয়ে আসলেন। তখন রাসূলের কাছে তো শুনছে যে নতুন একটা পাইলে পুরাতনটা দান করে দেওয়া কি অনেক সওয়াবের কাজ। তো এখন পুরাতনটা ব্যবহারযোগ্য, এমন পুরাতনের যেটা ব্যবহারযোগ্য না, এটা তো আর দান করা না করা বরাবর। তখন তিনি ভাবতেছেন যে যেহেতু বলছে তাইলে দিয়ে দিই। আবার বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, যে তোমরা উত্তম জিনিস আল্লাহর রাস্তায় দান করো। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উত্তম কোনটা? যেটা নতুন সদ্য তার হাজবেন্ড আনছে, এটা উত্তম না আগের পুরনোটা? কোনটা? নতুনটা উত্তম। তখন উনি ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তাহলে আমি পুরাতনটা কিভাবে দিই, নতুনটাই দিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলার কোরবানি করবেন, উত্তম পশু কোরবানি করবেন। বেয়াই কি বলবে, সমাজের মানুষ কি বলবে, কোরবানি না দিলে তো ইজ্জত যাবে, এই সমস্ত সেন্টিমেন্টে যারা কোরবানি দেন, আল্লাহর কসম আপনার কোরবানি আল্লাহর প্রয়োজন নেই। যা দিবেন সন্তুষ্ট চিত্তে দিবেন, ভালোভাবে দিবেন। কোরবানির গোশত নিজেও খাবেন, আত্মীয় স্বজনকেও দিবেন, প্রতিবেশীকেও দিবেন।
প্রতিবেশীর মধ্যে বিশেষ করে যারা কোরবানি দিতে পারে তাদের ঘরে কোরবানির মাংস পৌঁছানোর চেষ্টা অবশ্যই করবেন। আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আনন্দ উৎসব করবেন, আপনার প্রতিবেশী কোরবানি দিতে পারেনি সামর্থ্যের অভাবে, তার ঘরে এদের আনন্দ পৌঁছবে না, এটা যেন না হয়। কোনো কোনো দেশের কোনো কোনো জায়গায় সামাজিকভাবে বাধ্য করা হয় যে 3/1 সামাজিকভাবে জমা দাও, এরপরে আমরা লিস্ট করে সকলকে কি করব, বন্টন করে ব্যবস্থাপনা করব, যাতে কেউ কি না হয়, বঞ্চিত না হয়। উদ্যোগটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, তাই না? কিন্তু এটা শরীয়ত সমর্থন করে না। কথা বুঝতে পেরেছেন? কোনো ব্যক্তি এমনও তো হতে পারে যে পুরো গরুর পুরো গোস্তটাই সে কি করে দেবে, বিতরণ করে দেবে। তো আপনি তার কাছ থেকে বাধ্যতামূলক 1 ভাগ আনলেন, গরিবকে তো ঠকাইলেন, ঠিক না? আবার দেখা যায় কোনো ব্যক্তি যে না, আসলে আমার আত্মীয় স্বজন অনেক আছে, আমি হয়তো দরিদ্র শ্রেণীর মানুষদেরকে আমি ওই পরিমাণে দিতে পারবো না, হয়তো আংশিক দিব। এই তো হয়তো ভাগে 20-25 কেজি গোস্ত পাইছে, এখান থেকে যদি আপনি তার অর্ধেক নিয়ে নেন বা 1/3 নিয়ে নেন, তো সে তার আত্মীয় স্বজন বা নিজের ফ্যামিলি নিয়েও তো সে খাইতে পারবে না। এই জন্য সামাজিকভাবে গোস্ত বন্টনের জন্যে, দরিদ্র শ্রেণীর মানুষদেরকে গোস্ত পৌঁছানোর জন্য এভাবে বাধ্যতামূলক কোনো কিছু আয়োজন করা, ব্যবস্থাপনা করা, এটা শরীয়ত সাপোর্ট করে না। এবং আপনি সামাজিকভাবে এটা চাওয়াও আপনার ঠিক না, যে আচ্ছা আপনি যা দেন এটা আমাদের কাছে দেন, আমরা পৌঁছে দিব না, এটা দরকার নেই। অর্থাৎ কোরবানির গোস্ত সামাজিকভাবে বন্টনের উদ্যোগ নেওয়াটাই হলো কি শরীয়ত অনুমোদিত নয়। আর প্রত্যেক মানুষ তার বিবেক থেকে তার সমাজের আশপাশের প্রতিবেশীদের, অনেকের আছে আমার আত্মীয় স্বজন বাড়ি অনেক দূরে, সে কোরবানি দেয় না, সে আমার প্রতিবেশী না, কিন্তু আমার আত্মীয় হিসেবে আমি কি তার বাড়িতে গোস্ত পৌঁছানো আমার দায়িত্ব নয়? কি বলেন? তো এই জন্য সামাজিকভাবে এভাবে প্রেসার ক্রিয়েট করে, এভাবে গোস্ত আদায় করে সমাজে বন্টন করা, এটা শরীয়ত কি করে না, সাপোর্ট করে না। কারো তৌফিক আছে সে অর্ধেক দিয়ে দিবে, সে নিজে বন্টন করে দেয়, তবে সতর্কতার সাথে দেওয়া দরকার যে আমার সোসাইটিতে কাছে যারা আছে কেউ যেন বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।